গেল। এদিকে কত কাজ পড়ে আছে, আর হতচ্ছাড়া মেয়েটা এখনো ঘুমোচ্ছে। এই যে ম্যাডাম, কটা বাজে? কোনো খবর আছে? এত বেলা পর্যন্ত ঘুমানো যাবে না, জলদি করে উঠে কাজগুলো শেষ কর। যা, ওঠ। ঠিক আছে মা, যাচ্ছি। লিলি ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিতে লাগলো। এই, উঠান ঝাড়ু দিতে এতক্ষণ লাগে? রান্না বসাবি কখন? দুপুর হতে চললো, জলদি করে রান্না বসিয়ে দে। আমাকে সারাক্ষণ খাটায়, সারাদিনে একটু অবসর পাই না আমি। সারাদিন এত কাজ করি, তবুও আমাকে বকাঝকা করে। আমি কি মানুষ না? আমার কি কষ্ট হয় না? মাছগুলো কেটে বেগুন দিয়ে রান্না করব। দুপুর হয়ে যাচ্ছে, আমাকে খুব দ্রুত কাজগুলো সারতে হবে। লিলি তাড়াতাড়ি করতে গিয়ে তার হাত কেটে ফেললো। এই কাটা হাত নিয়ে এবার কিভাবে রান্না করব? কি আর করার, কষ্ট হলেও আমাকে এই কাজ সারতে হবে। লিলি রান্না শেষে পাতিলগুলো ঘরে নিয়ে যাওয়ার সময় তার হাত থেকে তরকারির পাতিলটি পড়ে গেল। শেষমেশ সেটাই হলো। এটা কি করলি তুই? আজকে আমি খাবো কি? হতচ্ছাড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। মা, আপনি আগে আমার কথাটা শুনুন। আমি ইচ্ছে করে ফালাইনি, মাছ কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে। কাটা হাত নিয়ে ভালোভাবে পাতিলটি ধরতে পারিনি, তাই পড়ে গেছে। কিন্তু তার সৎ মা কোনো কথা শুনলো না। একটি ঝাড়ু নিয়ে এসে তাকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আজকে থেকে আগামী 2 দিন তোর খাবার বন্ধ, তুই না খেয়ে থাকবি, এটাই তোর শাস্তি। বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আমাকে এভাবে মারতে পারতো না। আমাকে মনে হয় সারা জীবন এমন অত্যাচার সহ্য করে যেতে হবে। মা, শুনছো? বাবার কথা খুব মনে পড়ছে। মোবাইলটা একটু দিবেন, বাবার সাথে কথা বলবো। না, মোবাইল দেওয়া যাবে না, কথাও বলতে হবে না। তোর বাবা বাড়ি আসলে তখন কথা বলিস। যা, গিয়ে ঘুমিয়ে পড়। আর খবরদার, ভুলেও যেন চুরি করে খাবার খেতে যাবি না। আমি বুঝতে পারলে হাত কেটে ফেলবো। ঠিক আছে মা, আমি না খেয়েই থাকবো, তবুও চুরি করে খাবো না। লিলি মন খারাপ করে তার রুমে চলে গেল। এই পাখিটি কত সুখে আছে, চাইলেই কত জায়গায় উড়ে উড়ে যেতে পারে। ইস, আমার যদি পাখা থাকতো তাহলে আমিও এদিক সেদিক উড়ে বেড়াতাম। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। আমার ডানা আছে ঠিকই, কিন্তু আমি সুখে নেই। ও মা, পাখিটি দেখছি কথাও বলতে পারে। তুমি আরো আশ্চর্য হবে এটা শুনলে যে আমি একজন মানুষ। এই পাখির রূপ ধারণ করে আছি অনেক বছর। তুমি কি বলছো এসব? তুমি মানুষ হয়ে পাখির রূপ ধারণ করে আছো কেন? আমি আসলে নিজে ইচ্ছে করে পাখির রূপ ধারণ করিনি। আমি হলাম রূপনগর রাজ্যের রাজপুত্র। এক দুষ্ট জাদুকর আমাকে এই পাখির রূপে বন্দি করে সে আমার রূপ ধারণ করে রাজ্যে বসবাস করছে। তুমি চাইলেই তো রাজ্যের সবাইকে এই ব্যাপারটি জানিয়ে দিতে পারো। উপায় থাকলে তাই করতাম, কিন্তু সেই জাদুকরের জাদুশক্তির কারণে আমি রাজ্যের তীরসীমানায় যেতে পারি না, যেই কারণে আমি বনে বনে ঘুরে বেড়াই। জানো, তোমার মতো আমিও খুব দুঃখে আছি। আমার সৎমা আমার উপর অনেক অত্যাচার করে। আমি বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারি না, স্কুলে যেতে পারি না, সারাক্ষণ আমাকে দিয়ে কাজ করায়।
আমরা ইচ্ছে করলে দুজন দুজনকে সাহায্য করতে পারি। কিন্তু কিভাবে? আচ্ছা, তাহলে শোনো, তুমি রূপনগর রাজ্যের রাজার কাছে গিয়ে আমার এই করুণ কাহিনীর কথা খুলে বলবে। সেই দুষ্ট জাদুকরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব। আচ্ছা, তা না হয় করলাম, কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? আমি মানুষ রূপে ফিরে এসে তোমাকে এই অত্যাচারীর কাছ থেকে নিয়ে যাব। সবকিছুই বুঝলাম, কিন্তু আমি এখান থেকে কিভাবে বের হব? যদি আমার সৎমা আমাকে দেখে ফেলে, তাহলে আমাকে মেরেই ফেলবে। তুমি এক্ষুনি রওনা দিয়ে দাও, সকাল হলে আর বেরোতে পারবে না। ঠিক আছে, আমি এক্ষুনি প্রস্তুতি নিয়ে বের হচ্ছি। চারদিক ঘুটঘুটে অন্ধকার। লিলি এই গহীন রাতে চুপি চুপি রূপনগর রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এই অন্ধকারে আমার খুব ভয় করছে, তবু আমাকে দ্রুত পা চালিয়ে এই গ্রাম ত্যাগ করতে হবে। কেউ দেখে ফেললে মায়ের কাছে বলে দেবে। লিলি রাজ্যে প্রবেশ করে রাজার কাছে সবকিছু খুলে বলল। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ সেই হুতুম পেঁচা। আব্বাজান, এই বেয়াদব মেয়ে আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছে, আর আপনি চুপচাপ তা শুনে যাচ্ছেন। শোনো মেয়ে, এই রাজ্যের কেউ অপরাধ করলে আমি তাকে কখনোই ক্ষমা করি না। যদি তুমি প্রমাণ করতে না পারো, তাহলে তোমাকে এর শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ, আমি রাজি। তখন রাজা তার সৈন্যদের সাথে নিয়ে লিলির বাড়িতে গেল এবং সেই হুতুম পেঁচাকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে যে তুমি রাজপুত্র? প্রমাণ হলো এই আংটি। এটি আপনি আমার 20তম জন্মদিনে আমার হাতে পরিয়ে দিয়েছিলেন, মনে আছে আপনার? আরে, এটা তো সেই আংটি যেটা আমার পূর্বপুরুষ আমাকে দিয়ে গিয়েছিল। আমি শাহজাদাকে অনেকবার আংটিটার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। আজ বুঝলাম। এরপর রাজা তার রাজ দরবারে ফিরে গিয়ে সেই জাদুর রাজপুত্রকে মৃত্যুদণ্ড দিল। আর এদিকে অমনি হুতুম পেঁচা তার আগের রূপ ফিরে পেল। এই দেখো লিলি, আমি আবার সেই আগের রূপে ফিরে এসেছি। ও মা, তাই তো দেখতে পাচ্ছি। চলো, আজকে আমি তোমাকে এই অত্যাচারী জীবন থেকে মুক্ত করব। রাজপুত্র তার সৎ মায়ের কাছ থেকে লিলিকে নিয়ে চলে গেল রাজপ্রাসাদে। এরপর রাজপুত্র সেই লিলিকে ধুমধাম করে বিয়ে করলো।